গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেছি সকাল 7টা মতো। আজকে যেহেতু সানডে, ছুটি আছে, তাই আজকে কাজের খুব একটা চাপ নেই। অ্যাকচুয়ালি চাপ নেই নয়, আজকে আমার মনে হয় বেশি কাজ, মনে হয় কাচাকুচি থেকে সব কাজ আজকেই করতে হবে। তো ঘুম থেকে উঠে গ্যাসটা খুব ভালো করে মুছে নিচ্ছি। আর সকাল সকাল উঠে ব্রাশ ফ্রাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে কিন্তু এই কাজে আমি হাত দিয়েছি। তো ঘুম থেকে উঠে আমার একটা ওষুধ থাকে প্রথমে খালি পেটে, তো সেটা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে চলে এলাম। এই যে গ্যাসটা মুছে নিচ্ছি, আর রান্না বান্না এখানে হবে। তারপরে যত বাসি বাসন ছিল, মানে রাতের যত খাওয়া বাসন ছিল, সব কিছুকে ধুয়ে নেবো। আর এই জায়গাটা এত নোংরা হয়ে যায় সকালকে, মানে যেহেতু খোলা, বিভিন্ন রকম মানে সকালে দেখবে যে 4-5টা-6টা পাখি চলে আসে, যেহেতু খাবারগুলো এভাবে রাখা থাকে, তো ওরা মানে খাবারের জন্য আসে। আর ওরা তো ভালোভাবে খাবে না, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে খায়, তো প্রচুর নোংরা করে দেয়। তো আজকে সেইভাবেই মানে চারিদিকটা কীরকম একটা নোংরা হয়ে গেছে। তো আমার মুডটা এই জন্য একটু খারাপ আছে যে এইভাবে আমি কীভাবে কাজ করবো। তো প্রথমে উঠে যত বাসন আছে সবকে ধুয়ে নিচ্ছি। না থাকার কারণে ওই যে হরলিক্সের কৌটাটা দেখছো, ওখানে কিন্তু আমি জল ভরে রেখেছি। প্রথমে গরম জল দিয়েছিলাম, মানে হরলিক্সটা একদম জমা বেঁধে গেছে, কিছুতেই আমি মানে পরিষ্কার করতে পারছি না। তো তোমরা যদি কেউ কিছু বলো, একটু কমেন্টে বললে ভালো হতো। তো সব বাসনকে ধুয়ে চলে এলাম, ভাতটা বসিয়ে দেবো, কারণ আমার রান্নাটাও করতে হবে। তো তার জন্য ভাবলাম যে দেরি না করে ভাতটা বসিয়ে দিই, ভাত হতে হতে আমার যত বাকি কাজ বাজ সেগুলো এখন আমি সেরে নেব। তো ভাতটা দিকে বসিয়ে দিয়েছি, ভাতের মতো করে হচ্ছে। আর এই বারান্দাটা এখন আমাকে পরিষ্কার করতে হবে। বললাম না, চারিদিকে নোংরা করে রেখেছে, আর পরিষ্কার না করলে সে পায়ে হয়ে মানে সেখান ঘরের ভেতর চলে যাবে। তো ওই জন্য বারান্দাটাকে ভাবছি জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিই। আর একটা মানে মেঘলা ওয়েদার করে রেখেছে, কিন্তু বৃষ্টি হয়নি। এত বাজে না এই ওয়েদারটা, প্রচুর গরম হচ্ছে, প্রচুর ঘাম হচ্ছে, আর অস্বস্তিকর একটা পরিবেশ। হয় বৃষ্টিটা হবে একটু জোরসে, মানে ঠান্ডা হয়ে যাবে ওয়েদারটা, কিন্তু সেটা নয়। বৃষ্টির কোনো নামগন্ধ নেই, শুধু মেঘলা একটা ওয়েদার, আর প্রচুর পরিমাণে গরম লাগছে। তো যাই হোক, কিছু করার নেই। জানি না বর্ষা কবে থেকে আসবে, একটু মনে হচ্ছে ঠান্ডা হলে ওয়েদারটা ভালো লাগবে। তো তারপরে এই যে যত বারান্দাটা ভালো করে পরিষ্কার করে নিলাম, তো এখন আমার মনে অনেকটা শান্তি। যাই হোক, বারান্দাটা পরিষ্কার হয়ে গেছে। তারপরে চলে এলাম, একটু বিছানাটা ঝেড়ে নেবো, যেহেতু আমার হাজব্যান্ড বাজারে গেছে। তো তার জন্যই ফাঁকে বিছানাটা একটু খুব সুন্দর করে ঝেড়ে মানে পরিষ্কার করে নিচ্ছি। হয়তো হবে না, সে এসে আবার বিছানার উপর উঠে বসবে, মানে বিছানা ঝাড়ার মতো আমার সুযোগ থাকবে না। তো সকালবেলায় উঠে এই কাজটা আগে করে নিলে অনেকটা শান্তি। তো এই যে বিছানাটা খুব সুন্দর করে ঝেড়ে নেবো। তো তোমরা যারা ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার প্রতিদিনের ব্লগ যদি দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বিছানাটা তোমাদের সাথে কথা বলে ভালো করে ঝেড়ে নিলাম। আর এই বেডশিটটা আমার তো খুব ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে। তো খুব একটা দাম নয়, ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছিল, একদম সুতির, মানে খুব খুব পছন্দের। আমার কালারফুল খুব ভালো লাগে, কিন্তু বেশিরভাগ বেডশিটগুলোই না আমাদের মানে সাদা কালারের হয়ে গেছে। তারপরে যে কিছু জামা কাপড় ছিল যেগুলো কালকে পরে বেরিয়েছিলাম, আর কিছু এমনি জামা কাপড় ছিল যেগুলো ভাঁজ করা হয়নি। তো ওগুলো যদি না ভাঁজ করে এভাবে পরে থেকে যাবে, ঘরটাও একটা নোংরা দেখাবে। তো তার জন্য জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আর সকাল সকাল যদি তাড়াহুড়ো করে কাজগুলো করে নিই, তাহলে কিন্তু সারা দিনটা আমারই কষ্ট কম, কারণ যত বেলা বাড়বে গরম বাড়বে,
তো ওই জন্য সকাল সকাল উঠে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের মতো হচ্ছে আর আমি এই কাজগুলো করে নিচ্ছি। তারপরে আমার হাজব্যান্ড বাজার থেকে যা নিয়ে আসবে সেটা রান্না হবে, সেটা পরের গল্প। তো তার আগে আমার প্রতিদিনের যে কাজগুলো সেগুলো করে রাখলে আমারই অনেকটা কাজের কম হবে আর কম গরমের মধ্যে করতে হবে। তো এখন ওই ঘড়ি কাটায় বাজে সকাল ওই 8:30 মতো। তো তারপরে যে চলে এলাম, ঘরটা একটু খুব ভালো করে ঝাঁট দিয়ে নেব। খাটের নিচগুলোতে প্রচুর ধুলো জমে গেছে, আমি কিন্তু ক্লিন করতে খুব একটা পারি না, হাত যতটা যায় ততটাই করি। তো মাঝে মধ্যে পুরো খাটের নিচে ঢুকে খুব ভালো করে পরিষ্কার করি। তো সেটা আমার হাজব্যান্ড হেল্প করে দেয়, আমি একা আমার পক্ষে সম্ভব হয় না। তো এবারে অনেকটা ক্লিন আছে দেখছি, খুব একটা পরিষ্কার করতে হবে না। তো খাটের নিচ থেকে খুব ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, এরপর ঘরটা একটু মুছেও নেব। তাহলে কি বলতো, আজকের আমার কাজটা ক্লিয়ার হয়ে যাবে আর শুধু রান্নাটুকু পড়ে থাকবে। আমি নিজের জন্য কিছুটা সময় পাবো। দেখবে প্রত্যেকটা হাউস ওয়াইফই চাই যে যতই কাজ বাজ থাকুক না কেন নিজের জন্য একটু সময় বের করতে। একটা থাকে না নিজের একটা রিল্যাক্সেশনের ব্যাপার, তো সেটা সবাই চাই, তো আমিও চাই। তার জন্য খুব তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। দুপুরবেলাটাই ভালো লাগে না কাজ করতে, মনে হয় ওই সময় একটু ফ্যানের নিচে বসে থাকি বা কোনো ফ্যানের নিচে বসে কোনো কাজ করি। তো ওই জন্য তাড়াতাড়ি করে এগুলো করে নিচ্ছি। ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, এগুলো আর আমি করতে পারবো না। যত কাজ করবো দেখবে এই গরমে তত ঘাম হবে, যেহেতু ওয়েদারটা খুবই বাজে, বৃষ্টি তো হচ্ছে না, ঠান্ডা ওয়েদার হলে একটা ভালো হতো। তো তার জন্য তো ঘরটা খুব সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমার শরীরটা অসুস্থ থাকার কারণে আমি কয়েকদিন ভিডিও দিয়েছিলাম না, 1 মাস মতো প্রায় বন্ধ হয়ে গেছিলো। আর ওই সময়টা আমি বাড়িতেও ছিলাম, এক শরীর ভালো নেই, 2 নম্বর আমি ছিলাম। তো সবাইকে তো বলা হয়নি যে আমি ব্লগ করছি, এটা আমি নিজের থেকেই করেছি, নিজের মতো করে করি। আমি সবসময় একা থাকি রুমের মধ্যে, তাই ভাবলাম যে ব্লগের চ্যানেলটা করলে আমি যাই হোক একটা সময় আমার বেরিয়ে যাবে, আর নিজেকে একা ফিল হবে না, যার জন্য। তো তার জন্যই ব্লগের চ্যানেলটা করা। তো বন্ধুরা, আমার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেল। তারপরে ভাবলাম ঘরটা যেহেতু ঝাড় দেওয়া হয়ে গেছে, তো ঘরটা একটু মুছেও নিই, তাহলে আমার ঘরটা মোছাও কমপ্লিট হয়ে যাবে। আর শুধু রান্নাটুকু বলতে তরকারি রান্নাটা পড়ে থাকবে, ভাত তো হয়েই যাচ্ছে, তো আমার কাজটা অনেকটা কম হয়ে যাবে। যার জন্য তো তোমাদের সাথে কথা বলে বলে এই যে দেখো ঘরটা আমি মুছে নিচ্ছি। তো দেখবে তাড়াতাড়ি কিন্তু কাজ হয়ে গেল, মনটা বেশ হালকা লাগে, মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে গেছে, অনেকটা টাইম পাবো। কিন্তু সত্যি কথা বলতে আজকে ঘুম থেকে যেহেতু দেরি করে উঠেছি, 7টা বেজে গেছে ঘুম থেকে উঠতে, 1 ঘন্টা লেট। যেখানে আমি 6টায় উঠি সেখানে আজকে 7টা, ওই যে ঘোড়া দেখলে খোড়া হয়ে যাওয়ার মতো অবস্থা। দেখলাম আজকে সানডে, ওর তো স্কুল নেই, তো 7টা পর্যন্ত ঘুমিয়ে দিলাম। ওই জন্য কালকে ঘুমিয়েছি রাত্রি ওই 11:30, বলতে গেলে 12টা প্রায়। তো আজকে পর্বটা আমি এত দূরই রাখলাম, ততক্ষণে তোমরা সুস্থ থাকো, দেখা হবে আগামী পর্বে।